বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে রথযাত্রার উপলক্ষে মা নতুন রকমের একটা পটলের রেসিপি করে দেখাবে। প্রথমে মা এরকম ভাবে পটলগুলোকে কেটে নিয়েছে, এই হালকা করে চিড়ে দিয়েছে, সাইডে দিয়ে নিয়ে হলুদ মাখিয়ে লাগিয়েছে, হলুদ নুন মাখিয়ে নিয়ে পটল রেখে দিয়েছে। বাকি এই যে সব দেখতে পাচ্ছ উপকরণগুলো, এটা কি জানো? এটা মগজ বাদাম, কাজু বাদাম, মগজ বাদাম, কাজু বাদাম। এটা এটা হচ্ছে দই, এটা জিরে ধনে আছে, টমেটো পেস্ট, এটা আদা, আর ফোড়নের জন্য যা যা আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর লং। আর এই পুরো রেসিপিটা নিরামিষ হবে, কারণ কি আজকে বৃহস্পতিবার নিয়ে আজকে বার আর রথযাত্রা আজকে। দেখা যাক কিভাবে মা এই পটলের রেসিপিটা বানাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার মা আস্তে আস্তে পটলগুলো সব তুলে দেবে। পটলগুলোকে সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে রাখা হবে, তারপরে বাকিটা তৈরি করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা এবার তুলে দেবে। সেম প্রসেস চলবে, এটাও ভাজা হয়ে যাবে। ভাজার পরে আমরা ফিরে আসবো। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় লটের পটলটা ভাজা হয়ে গেছে, ওইটাকে তুলে রেখে দেওয়া হবে। পটলটা ভাজার পরে তেল থেকে তুলে রেখে দেবে বন্ধুরা। অতটা তেল দেবো না। এতটা তেল দিয়ে দরকার নেই, এতটা তেলে ফোড়ন দিচ্ছি, ফোড়নগুলো আমি তেজপাতা, লঙ্কা, যে ফোড়নটা ছিল, তেজপাতা, লঙ্কা, জিরে, এলাচ আর লং, এগুলো দিয়েছিল। এবার বন্ধুরা টমেটো পিউরি পেস্টটা দিতে হবে। আমি এক চামচ দিলাম, আপনার আন্দাজের মতো দেবেন। লঙ্কা সালাদ দিলাম, কাশ্মীরি লঙ্কা তেল ছাড়া দিয়ে কষতে হবে। একটু দিয়ে দিলাম। নিরামিষ আছে।
বন্ধুরা এই সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ হচ্ছে, এখানে কোনো আমিষ নেই। আমি আদা বাটাটা বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়ে দিয়েছে। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। এবার আমি দইটা দিয়ে দিলাম। এই গ্যাসটা অফ করলাম। গ্যাসটা অফ করে সবসময় দইটা দেবে, তাহলে ফাটবে না, নাহলে কিন্তু দই ফেটে যাবে। তো এবার আবার গ্যাসটা চালিয়ে নিয়েছি, দইটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটাকে কম আছে, আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে রান্না করে নাস্তা করে নিয়ে জল দিয়ে দিতে হবে। সাইডে এবার তেলটা বেরিয়ে আসছে, মশলাটা হয়ে আসছে। জলটা ঢেলে দাও। ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মশলাটা ভালো করে ফুটে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে, হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিলাম। একটু মতন গরম মশলা দিল, আর 1 চামচের মতন ঘি। গ্যাসটা আরো খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে গেছে, আর খেতেও খুব সুন্দর লাগে। এই রেসিপিটা নিরামিষের দিনের জন্য খুবই ভালো রেসিপি এটা। তো বন্ধুরা আমাদের মশলা একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এবার লাস্টে আমরা একটু ঘি মিশিয়ে দেবো, দিয়ে ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবে, ব্যাস। আমাদের খুবই ইজি রেসিপি, তোমরা ঘরে ট্রাই করতে পারো। এটা খুবই সুন্দর লাগে খেতে, নিরামিষ দিনের জন্য একদম নিরামিষ রেসিপি। আর আরো রেসিপি ফলো করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটাকে ফলো করো। আমরা মাঝে মাঝেই আনবো ভিডিও।